হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। সকাল সকাল আমি আর আমার বন্ধু দুজন মিলে নাতা দিয়ে দিচ্ছি বাইরে। গোবর জল করে ঝাঁটা দিয়ে সব দুজন মিলে নাতা দিয়ে দিচ্ছি, কেননা আজ তো মকর সংক্রান্তি, আমাদের রাতে পুজো হবে। এই জন্যই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং ভালোবাসা। দুজন নাতা দিয়ে নাতা তো দিতেই হবে বাড়িতে। চাষবাস মেন উদ্দেশ্য। আমাদের পুজো তো করতেই হবে, মেন আমার টপিক। তারপর দুজন মিলে চলে গেছিলাম বালতি দিয়ে কাঁকড়া মাটি আনতে। কাঁকড়া মাটি ভিজিয়ে একটু ঢঙ্গ করে নিয়েছিলাম। কাঁকড়া মাটি জমিন থেকে তুলতে গেছিলাম দুজন। কাঁকড়া মাটি দিয়ে ওই যে পুজোটা হয় সেখানে ছঁচ দেওয়ার জন্য ফার্স্ট তো গোবর জল করে ছঁচ দিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা দুজনে গিয়ে বালতিতে ভরে ভরে কাঁকড়া মাটি নিয়ে এসেছিলাম। অনেক কাঁকড়া মাটি নিয়ে এসেছিলাম দুজন খুঁজে খুঁজে জমিনের মাঝখান থেকে। তারপরে ওখানে এসে বেলায় করে মাটি রেখে জল দিয়ে দিলাম, দিয়ে জল ভরে ওটাকে তো ভেজাতে হবে। ভেজানোর পর রাত্রেবেলা মাটি দিয়ে সুন্দর করে গোল করে লেপে লেপে ছঁচ দিয়ে দিচ্ছি। দেখো নাতা না দিয়ে হাতেই দিচ্ছি, নাতা ব্যবহার করিনি, হাতেই দিয়ে দিচ্ছি। তারপর এটা দেওয়ার পরে এই দেখো, এই যে ডাংটা এটা পোতা হয়েছে। তারপর এখান থেকে এটাকে ঠাকুর বলে সার বিড়া শুক্র বিড়া, মানে ধান কেটে নেওয়া কাটাটা তোলা হওয়ার পর লাস্টে এটাকে তোলা হয়। এটাকে ভালো করে খুঁটিতে আটকে দেওয়া হয়েছিল খড় দিয়ে। তারপর দেখো এটাতে বেলায় করে ধান নিয়ে এসে কুচোতে দিতে হয়। কুচো আমাদের ভেঙে গেছে, এই জন্য এর উপরে দুটো সুপারি আছে। এটাকে পুজো করা হবে। তারপর যত যা জিনিস আছে সবাই এরকম করে কাঁকড়া মাটি যে ভিজিয়েছিলাম ওটাতে লেপিয়ে দেওয়া হচ্ছে সব জায়গায়। এখানেও দেওয়া হয়েছে, এখানেও মাটি দিয়েছে, 3 জায়গায় 3টে। বেলাতে ওই যে বেলাটা আছে ওটাতে দিলাম, ওই পিঁড়াতে দিলাম। তারপর এখানে ধান বস্তা আছে আমাদের, ধানের বস্তার উপরে দিলাম, কারণ তো ধান ঝাড়ানো হয়ে গেছে। এই জন্য ধানে দিলাম। এখানে পা দিতে গিয়ে মাটি উঠে পড়েছে, এই জন্য আর একটু লেপ দিয়ে দিলাম। তারপর মাটি দেওয়ার পরে এটা হচ্ছে কি বলে, এই যে কি পিঠুল জল বলে, চালকে গুঁড়া করে এটাতে যেগুলো জলে কাদা দিয়েছিলাম সব জায়গায় আবার এই সাদা মানে এই পিঠুল জলটা আবার করে দিতে হবে একটু করে সব জায়গায়। কোদাল দাউলি, তারপর এখানকার এই যে ঠাকুর করেছি ওখানে সব জায়গায় দিতে হবে। তারপর আমাদের তো ধান ঝাড়ানো হয়ে গেছে, খড়গাদি ওখানেও দিয়েছি। সব জায়গায় কম কম করে অল্প অল্প করে দিতে হবে। বস্তাতে এটা উনুন, আমাদের ধান সিদ্ধ যে হয় ধান সিদ্ধর উনুন, ওখানেও দিয়ে এসেছি। এটাতে ধান দেওয়া হয় তাওয়া, ওখানেও দেওয়া হয়েছে। সব জায়গায় কম কম। এটা হচ্ছে জ্বালন দেওয়ার মেশিন, এটাতেও একটু দিয়ে দিলাম। সব জায়গায় তো দিতেই হবে। তারপর এখানকার আলপনাটা যদিও তত একটা ভালো হয়নি, মোটামুটি একটা করে দিয়েছি। খুব ঠান্ডা এই জন্য আর আলপনা স্কিপ তত একটা নেওয়া হয়নি। তারপর এটা যে করছি দেখো, আতপ চাল, চিনি, কলা, এটা হচ্ছে মেন, এই পুজোর মেন। এটাকে বলে মকর দিলে চকর বাড়ে, মানে এটা খাওয়ার পর দিন বাড়বে, রাত ছোট হবে। তারপর আমার বোন এখানে ধুনো ধরাচ্ছে, ও দেখো খুব ভালো করে ধুনো টুনো ধরাচ্ছে। আমরা সবাই দুজন মিলে পুজো করছিলাম। এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, পুজো স্টার্ট করা হবে। পুজো করতেও সময় লাগবে, তো গোছাতে সব কিছু গোছগাছ হয়ে গেছে। তারপরে এখানে ধূপটা আমি বললাম ধূপদানি নিয়ে আসতে, আমার ছোটো বোন বলছে না মাটিতে পোত। তারপরে এখানে মাটিতে পোতা হলো সব কিছু। এই সেই মকর প্রসাদ টসাদ হয়ে গেছে, ফুল টুল সব কিছু রেডি করে নিচ্ছি। এবার আমরা পুজো করবো। দেখো আমার বোন এখানে ধুনো ধরাচ্ছে, তারা কি সুন্দর করে দেখো চাঁদটা উঠছে, এই জন্য তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। তারপর যেখানে যেখানে দিয়েছিলাম, সেই কাদা দিয়েছিলাম, সেখানে সব জায়গায় করে সিঁদুর টিপ দেওয়া হচ্ছে, আর একটা করে ফুল দিয়ে আসছি। সব জায়গায় করে ফুল টুল দেওয়া প্রায় কমপ্লিটের পথে। সব জায়গায় যেখানে যেখানে দিয়েছিলাম সেখানে সেখানে ধান ঝাড়ানো মেশিন, তারপর কী বলে ধানে এখানে জ্বালন দেওয়া মেশিন, সব জায়গায় কম কম করে
কোথায় দেবো খুঁজে পাচ্ছি না, কিন্তু রাখার জায়গা নেই এখানে। এখানেও দিয়ে দিলাম। তারপর আমার এই যে ঘরের যে কড়ি আছে ওখানে ওখানেও ধূপ সিঁদুর দেওয়া হয়েছে, এখানেও ফুল দিয়ে দিলাম। তারপর ভেতরে তো এখানে আমাদের ধান ঝাড়ানো হয়ে রাখা হয়েছে, এখানেও ধানের ফুল দিয়ে দিলাম। এটা বাড়ির ধান হয়েছে, ওগুলো বাড়ির ধান, এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের মেন পাল্লা যেটাতে ধান মাপা হয় এটাতেও একটু দিয়ে দিলাম। সব শেষে সব কাজ ফুল টুল দেওয়া শেষ। এবার এখানে ধনুক ধরানো শেষ। তারপর এখানকার এবারে পুজোর সাধ ধরাটা ভিডিও করা হয়নি, এটার নিয়ম। জল নিয়ে হয় পেঁচা না হলে শিয়াল ডাকলে তারপর জল নিয়ে সাধ ধরতে, ওটা ভিডিও করা যদিও হয়নি। তারপর এখানে আমি পুজো স্টার্ট করে দিয়েছি, আমি আমার বোন সবাই মিলে। পুজো প্রায় শেষের দফায়। তারপর ধুনো দেওয়া হচ্ছে, ফুল টুল দেওয়া হয়ে যাচ্ছে, সব শেষের দফায় প্রায়। উদ্দেশ্য বাড়িতে ধান চালের উদ্দেশ্য করেই পুজোটা হয় যদিও। তারপর দেখো পুজো প্রায় কমপ্লিট। অনেক গাঁদা ফুল ফুটেছিল বাড়িতে, সব সুন্দর করে সাজিয়ে দিলাম। পুজো প্রায় শেষের দফায় হয়ে আসতেছে। তারপর আমরা একটা লক্ষ্মী পাঁচালী ছিল, ওটা নিয়ে এলাম, নিয়ে এসে একটু পড়বো বলে। লক্ষ্মী পাঁচালী কোনোদিনও পড়িনি যদিও, ফার্স্ট টাইম কালকেরই পড়ছিলাম। তত একটা ভালো পড়তে পারিনি, মোটামুটি পড়েছি। তোমরা সবাই একটু শুনবে লক্ষ্মী পাঁচালীটা। এবার ঠাকুরকে প্রসাদ দিচ্ছি, দেখো এই সেই মকর, এটাই পুজোর, এটাই মেন। তারপরে ফলমূল সব কম কম করে একটু একটু করে ঠাকুরকে দিয়ে দিলাম। ঠাকুরকেও তো খেতে দিতে হবে, শুধু কি আমরাও ভর্তি করে নিয়ে চলে যাব হবে? তারপর সবাই একটু কম কম অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপর নিয়ে এসেছিলাম লক্ষ্মী পাঁচালী, সেই লক্ষ্মী পাঁচালীটা একটু পড়ছিলাম, তোমরা শুনবে ভালোভাবে। ভুল হলে কিছু বলবেন না কমেন্টে। কুগ্ন মুনি বরে, আমার সমান নারী সিজি পাঠালাম মর্তে, আমার ভুলিয়া তার মেজে মোহ গর্ভে, লজ্জা আদি যত গুণ নারীর ভুবন, পর সুখ লাগি তারা করিছে বর্জন, স্বামী কয়েক হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথাযথা করিবে গমন, প্রতি গৃহ এইরূপ পাপের আগার, অচাল হইয়া বলিও থাকি কি প্রকার, লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে পশান মাগো হব নারীগণে, কেমনে পাইবে নর তব পদছায়া, ওগো দয়াময়ী। তারপর লক্ষ্মী পাঁচালী পড়া শেষ হয়ে গেছে। এইবার দেখো ঠাকুর সবকিছু কমপ্লিট, সব ফলমূল তুলে নিয়ে চলে যাব। তারপর তো কুকুর আছে, বেড়াল আছে, এই জন্য ঠাকুরকে ভালো করে এই চাটি দিয়ে ঘিরে দিচ্ছি, কেন মুখ টুক দেবে, কাল তো পুজো হয়েছে, সবাই মুখ দিতে পারে, এই জন্য ভালো করে মোড়ক দিয়ে দেওয়া হচ্ছে, মানে কি বলে, ওদের গায়ে চাদর ঘুরিয়ে দিয়ে যাচ্ছে শীতে। তারপর ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখো, স্কিপ না করে। টাটা, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা গাইস।